মনের আনন্দে খেলাধুলা করি, মাদক সেবন থেকে দূরে থাকি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে যুব সমাজের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ৩ জুলাই বিকেল ৪টায় ফরিদগঞ্জ উপজেলার ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালীরবাজার হাইস্কুল মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজকেরা অত্যন্ত চমৎকার একটি খেলা উপহার দিয়েছেন। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে ম্যাচটি আরও রোমাঞ্চকর ও প্রাণবন্ত হয়ে ওঠে। এমন সুন্দর আয়োজনের জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, আমি আশা করি প্রতিটি গ্রামগঞ্জে ফুটবল ও ক্রিকেটের মতো খেলাধুলার চর্চা বাড়বে, যা যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে। আজ যারা রানার্স আপ হয়েছে তারা আগামী দিনে আরও ভালো খেলে জয়ী হতে পারবে। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে এবং পুরো টুর্নামেন্টে সর্বমোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান। নির্ধারিত প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কালীরবাজার একতা বন্ধন স্পোর্টিং ক্লাব বনাম বেরিরবাজার একাদশ ক্লাবের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে কালীরবাজার একতা বন্ধন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বেরিরবাজার একাদশ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্টু মোল্লা, স্পেন প্রবাসী, আতিকুর রহমান আতিক, রুহুল আমিন সেলিম বিএসসি, নাসির উদ্দিন পাটোয়ারি, ফজলুর রহমান, বাসির চেয়ারম্যান, আলমগীর হোসেন দেওয়ান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। যথেষ্ট আনন্দিত হয়েছি। আজকে যারা খেলছেন জান প্রাণ দিয়ে খেলছেন, যেহেতু পুরো খেলার মধ্যে কোনো গোল হয় নাই, তাই এখানে তা গোল হয়েছে। তো আপনারা বেড়েবার যারা জিতছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কালীবাজার যারা জিতেন নাই, আগামী দিনে জিতবেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারাও প্রচুর পরিশ্রম করে খেলা খেলছেন। আজকে এই খেলাধুলার মধ্যে থাকলে আসলে আমরা মাদক সেবা থেকে অন্তত খারাপ জিনিস থেকে আমরা দূরে থাকতে পারবো। এই যে যারা ইয়াং জেনারেশন আছে, আমি মনে করতেছি সব জায়গায় পরিবন্ধের আনাচে